রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। এখন বাজে 9টা, এখন থেকে শুরু করলাম। আর আজকে পুরো ফুটফুটে রৌদ্র দিয়েছে, তার জন্য অনেকগুলো কাপড় জমে ছিল, বৃষ্টির জন্য ধুতে পারছিলাম না। ছেলের, হাজব্যান্ডের সব কাপড় ধুয়ে দেব। তো দেখতে থাকুন, পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। এখানে আমি অনেকগুলো কাপড় ধোয়া হয়ে গেছে, তারপর আমি ভিডিওটা শুরু করলাম। অনেকগুলোই কাপড় ধুয়ে নিয়েছি বড়মশাইয়ের ছেলের। তারপর একটু সোফার কাপড় চোপড় সব কিছু ধুয়ে দিয়েছি, কারণ বর্ষার দিন, বৃষ্টির দিন, বর্ষার দিন না বৃষ্টির দিন একটু কাপড় চোপড় বেশি নোংরা হয়। বাচ্চা কাচ্চার ঘর, সারাদিন ওরা সোফাতে বসে খেলাধুলা করে, তো সোফার কাপড়গুলো বেশি নোংরা হয়ে গেছিলো। তো ওগুলো আমি গরম জল দিয়ে ভিজিয়ে আমি এইভাবেই পাড়া দিয়ে দিয়ে ধুই, খসতে পারি না কোমরের জন্য। তো কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে মেলে তারপর কিছু বাসন আছে, ওগুলাও ধুবো। সকালে উঠে তো আমি স্নান করে নিয়েছিলাম, তারপর দেখি বেশ ভালোই রৌদ্র উঠেছে। রৌদ্র দেখে আবার কাপড়গুলো ভিজিয়ে ধুয়ে দিয়েছি। আমার আবার তিনসুকিয়া যাওয়ার সময় হয়ে গেছে, তার জন্য কাপড় চোপড় ধুয়ে সব কিছু গুছিয়ে গেলে ভালো লাগে। তাই এখানে যা যা ছিল ধুয়ে নিচ্ছি, আর বাকি কিছু কালকে ধুয়ে নেব। ধুয়ে নিলেই হয়ে যাবে। বৃষ্টির জন্য ধোয়া হচ্ছিল না, না হলে তো ধোয়া হয়ে যেত। আর রৌদ্র দিলে সবাই কাপড় ধোয়, কাপড় মেলারও জায়গা থাকে না, খুব কষ্ট হয়। মানে অনেক দিন পরে পরে রৌদ্র দিলে, আর ডেলি রৌদ্র দিলে তো ডেলি কাপড় ডেলি ধোয়া হয়ে যায়, জমানো থাকে না। তো এখানে আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, বাসনগুলো ধুয়ে নেব। ধুয়ে কাপড়গুলো মেলে নেব, নিয়ে তারপর এখানে সবজি কাটতে বসে গেছি। আমার জায় রান্না করবে, আমি সবগুলো সবজি কেটে ধুয়ে রেডি করে দিয়ে দেব। আজকের রেসিপিতে আছে শসা আলু পনির দিয়ে তরকারি, পটলের খোসা বাটা, আর হলো কি হয়েছিল, পটলের খোসা বাটা আর হলো পনির তরকারি, সেটাই হয়েছে। তো আমি সবজিগুলো এক এক করে কেটে দিচ্ছি, কেটে রেডি করে দিলে রান্না করতে বেশি সময় লাগে না। তো এখানে আমার কাটা হয়ে গেছে। তারপর আমি যাব, খড়িগুলো ফেলে দিয়েছে আমার হাজব্যান্ড। খড়িগুলো একটু রৌদ্রে শুকাতে যাব, রৌদ্র শুকিয়ে টুকিয়ে উঠিয়ে রাখবো। এগুলো কাজই করব আজকে। যখন যাই এদিকে রান্নাঘর সামলাচ্ছে, তো আমি বাইরের কাজগুলো সেরে নেব। এখন দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন আমাদের গোটা বাড়ি জুড়ে আজকে কাপড়ই কাপড়। সামনের দিকে, পিছন দিকে, প্লাস গেটের বাইরেও, কারণ সবারই তো কাপড় ধুতে লাগে রৌদ্র উঠলে। তাই চারদিকে কাপড়েই কাপড়। ডেলি রৌদ্র উঠলে এরকম হয় না, অনেক দিন পর রৌদ্র উঠেছে। আর অনেকদিন পর রৌদ্র উঠেছে, আর মাথাতে কড়া রৌদ্রটা পড়ছে না, রৌদ্রের মধ্যে কাজ করছি। একদম মাথা এক সাইড নিয়ে, এরকম এক সাইড নিয়ে মাথাটা পুরো ব্যথা করছে। আর এখানে দেখেন কাঠগুলো, খড়িগুলো ফেলে দিয়েছে আমার হাজব্যান্ড, রোদ্রে শুকিয়ে নিয়ে রাখবো, তাহলে জ্বলাতে খুব সুবিধা হবে। শুকিয়ে গেলে কাঠগুলো জ্বলে ভালো। কালকে তো পুরো অনেক কষ্ট করে রান্না বান্না করা হয়েছে, জ্বলছিলই না। তাই আজকে রৌদ্র দেওয়াতে একটু খড়িগুলো ইয়ে করে দিয়েছে। তো এগুলো শুকাবো, একটু রোদের মধ্যে দিব, দিয়ে শুকিয়ে তারপর রাখবো জায়গাতে। আর আজকে রান্না বান্না আমার ছোট জায়ই করছে, তাই আর শেয়ার করতে পারবো না। আজকে হবে পনির, তারপর ডাল, আর কি করছে, আর পটলের খোসাটা বাটা হবে। তো আজকে আর কোনো রেসিপি শেয়ার করব না, কারণ আমি রান্না করছি না, যাই রান্না করছে। তো যতটুকু পারবো শেয়ার করব। এখানে আছে কারি পাতা বাটা, আজকে লাঞ্চ মেনু দেখাচ্ছি। এটা হচ্ছে পটলের খোসা বাটা, এখানে পনির আলুর তরকারি, পনির আলু শসা দিয়ে তরকারি,
এখানে ডাল নিয়ে নিয়েছি বাটিতে, খেয়ে নিই। আজকে আমি একাই খাচ্ছি, আমার ছোট জায় কালকে যাবে ঘুরতে, তাই কাপড় চোপড় গুছাচ্ছে। বলেছে তুমি খেয়ে নাও, আমি কাপড় গুছিয়ে লাগেজগুলো গুছিয়ে তারপর খাবো। তাই একাই খেয়ে নিচ্ছি। আর বড়মশাই এসে খেয়ে গেছে, সবাই খাওয়া হয়ে গেছে, তো আমি এখানে একাই খাচ্ছি। খেয়ে নিই, তারপর আবার কথা হবে। আজকের ভিডিওতে বেশি কিছু দেখাতে পারলাম না। খাওয়া দাওয়ার পর মা দিয়েছে প্রসাদ, আজকে ঠাকুরকে দিয়েছিল ভোগে বেল দিয়েছে, বেল খাচ্ছি। তারপর সোজা চলে গেছি, সন্ধ্যার সময় মা কীর্তন করছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। রাধে রাধে। হচ্ছে অমাবস্যা কালী পূজার প্রসাদ, কালী মন্দিরে গিয়েছিল সেখানে।